নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আর এক নতুন ভিডিওতে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠে এলো নতুন এক আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে, কাদের কাদের টাকা বন্ধ হয়ে যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন দেবেন অপশানে ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নারীর আর্থিক ও সামাজিক উন্নয়নে 2021 সালের আগস্ট মাসে চালু হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারায় এই প্রকল্পটি সমাজের আর্থিকভাবে দুর্বল মহিলাদের সহায়তা করার জন্য তৈরি। এর মূল লক্ষ্য ছিল নারীদের স্বনির্ভর করে তোলা, তাদের অর্থনৈতিক অবদান নিশ্চিত করা। শুরু থেকে লক্ষ্মী ভাণ্ডার রাজ্যের মহিলাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালুর সময় থেকেই বিভিন্ন মহিলাদের জন্য আর্থিক সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 500 টাকা ভাতা পেতেন। তপশিল জাতি এবং তপশিল উপজাতি মহিলারা প্রতি মাসে 1000 টাকা পেতেন। এই অর্থ মহিলাদের জন্য স্বনির্ভরতার এক নতুন দরজা খুলে দেয়। অনেকে এই ভাতা ব্যবহার করে ছোট ছোট ব্যবসা শুরু করেন, কেউ সংসারের অতিরিক্ত খরচা চালাতেও সক্ষম হন। তালিকা থেকে নাম বাদ পড়ার কারণ। সাম্প্রতিক সময়ে দেখা গেছে কিছু মহিলার নাম প্রকল্পের সুবিধাভোগী তালিকা থেকে বাদ পড়েছে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। নিম্নলিখিত কারণগুলি প্রকল্প থেকে নাম বাতিল হওয়ার জন্য দায়ী। 1 নম্বর, ভুল নথিপত্র জমা দেওয়া। কিছু মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে যে তারা ভুয়ো জাতি শংসাপত্র বা অন্যান্য নথি জমা দিয়ে ভাতা পেতে চেষ্টা করেছেন। প্রকৃতপক্ষে এই ধরনের ভুয়ো নথির মাধ্যমে প্রকল্পের সুবিধা গ্রহণ আইনত অপরাধ। এর কারণে তাদের নাম প্রকল্প তালিকা থেকে বাতিল করা হয়েছে। 2 নম্বর কারণটি হলো একাধিক ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার। নিজের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক সরকারি প্রকল্পে সুবিধা গ্রহণের প্রবণতা দেখা গেছে। এমন মহিলাদের নামও বাতিল করা হয়েছে। 3 নম্বর কারণটি হলো বয়স সংক্রান্ত অনিয়ম। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যোগদানের জন্য ন্যূনতম বয়সসীমা 25 বছর, কিন্তু দেখা গেছে অনেক কম বয়সী মহিলারা ভুয়ো নথি জমা দিয়ে সুবিধা পাওয়ার চেষ্টা করেছেন, তাদের নামও বাতিল করা হয়েছে। 5 নম্বর কারণটি হলো অসম্পূর্ণ কেওয়াইসি। ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না থাকলে ভাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তবে কেওয়াইসি আপডেট করার পর আবার সুবিধা চালু হয়ে যায়। তালিকায় পুনরায় নাম যুক্ত করার উপায়। আপনার নাম যদি তালিকা থেকে বাদ পড়ে তবে কিছু সহজ ধাপ অনুসরণ করে পুনরায় তালিকাভুক্ত করতে পারবেন। প্রথমে আপনাকে সঠিক নথিপত্র জমা দিতে হবে। ভুয়ো নথি ব্যবহার করবেন না। প্রকল্পের জন্য যে নথিগুলো প্রয়োজন তা সঠিকভাবে জমা করুন, এতে পুনরায় তালিকায় নাম নথিভুক্ত হয়ে যাবে। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। কেওয়াইসি আপডেট করুন। ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন। সমস্ত তথ্য ঠিকঠাক রাখুন যাতে ভাতা গ্রহণের কোনো সমস্যা না হয়। ব্লক অফিসে যোগাযোগ করুন। যদি কোনো সমস্যা হয় তবে নিকটতম ব্লক অফিসে গিয়ে সমস্যার সমাধান করুন। তারা পুনরায় তালিকাভুক্তির জন্য আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। কেন সতর্ক থাকা জরুরি? লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি শুধুমাত্র প্রকৃত সুবিধাভোগীদের জন্য। এটি মহিলাদের আর্থিক স্বাধীনতার একটি হাতিয়ার। ভুয়ো উপায়ে সুযোগ নেওয়ার প্রকৃত সুবিধাভোগীদের থেকে এই সুবিধা কেড়ে নেয়। তাই প্রকল্পের নিয়ম মানা এবং সৎ থাকা অত্যন্ত জরুরি। সচেতন থাকুন, সঠিক তথ্য ব্যবহার করুন এবং এই গুরুত্বপূর্ণ সুবিধাটির সুফল ভোগ করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।